আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছি, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আজকে আমরা একটি বিশেষ ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার জয়নাল আবেদিন, যুক্তরাজ্যের ব্যারিস্টার। আসলে ওনাকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করার জন্য আজকে আমরা ওনাকে এখানে ইনভাইট করেছি। জনাব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেশে এসেছেন, দিনকাল বর্তমান কেমন যাচ্ছে, কেমন কাটছে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ ভালোই আছে, এবং দেশের রমাদান মাস এই উপলক্ষে মোটামুটি ভালোই লাগতেছে। স্পেশালি সবাইকে নিয়ে ইফতার করলে ভালো লাগে। হ্যাঁ দর্শক, জানিয়ে রাখি কোথা থেকে আমরা এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানটি টেলিকাস্ট করছি। সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্ট সংলগ্ন মানরূপ যে টাওয়ার রয়েছে, টাওয়ারের দ্বিতীয় তলায় আমরা সেখান থেকে আসলে লোয়ার চেম্বার অফ ব্যারিস্টার জয়নাল আবেদিন, ওনার যে বাংলাদেশের যে চেম্বারটা, যে অফিসটা, সেই অফিস থেকে আসলে আমরা যুক্ত হয়েছি। অনেক সময় আমাদের বিশেষ প্রয়োজনে আমরা ওনাকে খুঁজি, বা অনেকেই খুঁজেন, হয়তো যুক্তরাজ্যের ওনার যে অফিস রয়েছে সেখানে আসলে খুঁজতে হয়। তবে বাংলাদেশে এই প্রথম তিনি সিলেটের চুয়াট্টার তিনি অফিস করেছেন। আর এই অফিস থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, বা যুক্তরাজ্যে ওনার লন্ডনে যে অফিসটি রয়েছে সেই অফিস থেকে কি কি সুযোগ সুবিধা আমাদের বাঙালিরা পাচ্ছেন, আমরা সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আর জনাব, শুরুতে জানতে চাই আসলে যে আপনি ব্যারিস্টার, আসলে আপনি বাংলাদেশের ব্যারিস্টার নাকি লন্ডনের ব্যারিস্টার, একটু আমরা এই বিষয়ে আসলে খুলাসা করতে চাই। ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমি এটা একটা বিগ ডিফারেন্স। লন্ডনের একটা ইউকে তে একটা জুরিসডিকশন আছে, বাংলাদেশে আরেকটা জুরিসডিকশন। যারা যারা লন্ডনে প্র্যাকটিস করে তারা বাংলাদেশে সেই সনদ নিয়ে প্র্যাকটিস করা যায় না। বাংলাদেশে অ্যাডভোকেসি করতে হলে এখানে তাদের সনদ পাইতে হয়। এখানে সনদ না হইলে লন্ডনের সলিসিটর অথবা ব্যারিস্টার বাংলাদেশে সনদ না পাইলে বাংলাদেশে প্র্যাকটিস করা যায় না। এটাই আনসার। আর আমরা করতে পারি হয়তো যারা ব্যারিস্টার, তো আমি যদি করতে চাই তাহলে আমাকেও সনদ দিতে হবে, পরীক্ষা দিতে হবে, এমসিকিউ, রিটেন, ভাইভা দিতে হবে। তাই এই জুরিসডিকশন আমার নাই, এটাই কথা। এই জন্য আমার এই যে চেম্বারের আন্ডারে আমাদের উকিল সাহেব আছেন। আপনি আউকা তো উকিল সাহেব, আপনি আউকা, আপনি বোকা, আপনার করেছ বোকা। আমরা সিলেটের জজ কোর্টের অ্যাডভোকেট আছি, তাদের পরিচয় একটু পরে করাই দিব। আর আমার হাইকোর্টের লিটন আহমদ ভাই আছেন ব্যারিস্টার এবং আপিল ডিভিশন অ্যাডভোকেট, আইতে পারছেন না, পরবর্তী সংযুক্ত হইবা। এই পর্যন্ত আর কি ওনারা আসলে আপনার এই বাংলাদেশের যে অফিসটা, এই সিলেটের মধ্যে মধ্যে তারা বসবা, অনেক ওনারা বসবেন। বাংলাদেশের যে আসল বিষয় লিগ্যাল ডিপার্টমেন্টের কেসগুলা তারা ডিল করবা। আচ্ছা আচ্ছা, আসলে আপনার যে লন্ডনের যে অফিসটা, সেই লোকেশনটা আমরা একটু শুনতে চাই। লন্ডনের অফিসটা হইলো, আমি 8-10 গ্রেট ওয়ার্ক স্ট্রিট, আমার নতুন ফার্ম। এটা হইলো নতুন ফার্মটা সেকেন্ড সোলোমন সলিসিটার্স, এটা ডাইরেক্টর আমি এবং প্রিন্সিপাল সলিসিটার, এবং আমি লেক্সটেল সলিসিটারে এই ইস্ট লন্ডনে কাজ করি, দুটাতেই কাজ করি। তো বিশেষ করে লন্ডনে যে অফিসটা, সেটাতে এখান থেকে যারা ইনস্ট্রাক্ট করে তাদের কাজ করি, বা বাংলাদেশে আমি এই কাজগুলো। আপনি সরাসরি কি এই যে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট কিংবা এই যে আরো কেয়ার ভিসা সহ বিভিন্ন ধরনের যে ইউকে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসেসিং রয়েছে, ইমিগ্রেশন, আসলে আপনি সরাসরি কাজ করেন নাকি আসলে আপনার অফিস থেকে যারা অফিসের আন্ডারে যারা লোয়ার গণ রয়েছে ওনারা কাজ করেন? আমরা একটু শুনতে চাই। এটা ক্লিয়ার, এটা আমি সরাসরি কাজ করি না। আমাকে যদি কেউ ইনস্ট্রাক্ট করে, বাংলাদেশ থেকে ইনস্ট্রাক্ট করলে আমি লন্ডনের কাজ করতে পারি। এখান থেকে যে ওয়ার্ক পারমিটের কাজ করি বা স্টুডেন্ট ভিসা, এগুলো আমি করি না। আমরা তো লিগেল কাজগুলো করি, লিগেল কাজের প্রসেস গুলো করি। যে কোনো কেউ আমাদের বাংলাদেশ থেকে যদি ইনস্ট্রাক্ট করে লন্ডন থেকে কাজ করতে পারি। এখানে তো আরেকটা জুরিসডিকশন, তারা উকিল সাহেব আছেন, মেনলি এখানে লিগেল কাজটা হয়। এখানে ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা, এগুলো ভিসা কিনা হয় না, এগুলো প্রসেস হয়।
প্রসেস তারা করে, হয়তো যারা এখানে আছে। এটা আসলে আমরা আমি করি একটু ক্লিয়ার করার জন্য আসলে আমরা আমাকে যদি কেউ ইনস্ট্রাক্ট করে আমি লন্ডন দিয়ে কাজটা করতে পারি বা বাংলাদেশ বসে কাজটা করতে পারি না। আচ্ছা, যারা সিলেটে আছে যদি তারা আসলে এই যে ওয়ার্ক পারমিট নিয়ে তারা আসলে কোনো সমস্যায় পরে বা এই দেশ থেকে কেউ চায় আসলে ওয়ার্ক পারমিটে সে প্রসেসিং করতে, আপনারা যদি এই অফিসে আসে তাহলে কি এই অফিসের আন্ডারে যারা রয়েছে ওনারা কি তাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা পাবে? আমরা একটু শুনছি। না, এটাই ঠিক আছে, কারণ এখানে আসলে সহযোগিতা অবশ্যই পাবে। এখান থেকে কিন্তু তারা ইনস্ট্রাক্ট করতে হবে আমাকে যে কাজ, যেমন ওয়ার্ক পারমিটে যদি হয়তো কেউ ওয়ার্ক পারমিটে যদি যাইতে চায় অথবা তার ভিসা রিফিউজ হয়, আমরা দেখতে পারি, আমরা আপিল করতে পারি, আপিল দিতে পারি বা আমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারি। আমাদের লিগ্যাল চার্জ আছে, লিগ্যাল চার্জ মাধ্যমে। কিন্তু আমরা এই যে মানে অথবা ওয়ার্ক পারমিট যদি যায়, হইতে পারে তার স্পন্সর আমাকে ইনস্ট্রাক্ট করতে পারে তার কাজগুলো করার জন্য। স্পন্সরও করতে পারে, ক্লায়েন্ট করতে পারে। স্টুডেন্ট ভিসা যারা করে তাদের ভিসা যদি না হয়, আমরা অ্যাপ্লিকেশন আমরা রিভিউ করতে পারি, রিভিউ করে দেখতে পারি, ফিএকশন প্রোটোকল করতে পারি, জুডিশিয়াল ভিসা দিতে পারি যদি কোনো লিগ্যাল ফল্ট থাকে। তো মনে করেন হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট আছে, কেস ওয়ার্কার যে লটা কমপ্লাই করে নাই অথবা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি যদি হয়তো ভিসাটা দেয় নাই, এগুলো আমরা দেখতে পারি। তো এটা আই হ্যাভ টু ভেরি ক্লিয়ার আমরা লিগ্যাল কাজগুলো করি। বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্ট আছে, ইমিগ্রেশন অ্যাডভাইজার, তাদের কিন্তু রেগুলেটেড করতে হয় না। তারা একটা ট্রেড লাইসেন্স হইলেই তারা যে কোনো কাজ করতে পারে, বাট আমরা সে কাজটা করতে পারি না। আমরা যারা প্র্যাকটিস সলিসিটার অথবা যারা যারা ব্রিটেনের ব্যারিস্টার আছে, তাদেরকে কিন্তু একটা রেগুলেটেড বডির আন্ডারে কাজ করতে হয়। যেমন আমার এই অফিসটা, যারা আপনি বললেন যে এটা মানরুতে দোতলায় ল চেম্বার, এগুলো আমাদের লিগ্যাল কাজগুলো হয়। এখানে একটা ট্রাভেলস না, এটা ওয়ার্ক পারমিটের বেচা কেনা নাই অথবা এই যে স্টুডেন্ট ভিসা পাঠাইবে, এগুলো কিছু না। আমরা লিগ্যাল কাজগুলো করি। যদি কেউ এখানে আমার কোনো আসে, আমার ম্যানেজার আছে, উনি কিন্তু আমাকে ইনস্ট্রাক্ট করবে যে আমার এই কাজটা হয় না, আমি বিজেপি অ্যাপ্লাই করতে হয় না, কি জন্য হয় না, আমরা দেখবো। তো দেখা যায় এখানে কোনো ডিসক্রিপেন্সি আছে কেস ওয়ার্কের ইন্টারন্যাশনাল ভিসা, আমরা এটা নিয়ে কোর্টে দ্বারস্থ হইতে পারি। এই কাজগুলো করে। এই জন্য আপনাকে ধন্যবাদ কোয়েশ্চেন করার জন্য। আমরা কিন্তু ডালাভাবে সব কাজ এখানে করতে পারি না। এখানে আমাদের লিগ্যাল ল চেম্বার, যেহেতু এখানে বাংলাদেশের যে কাজগুলো আছে, যেমন সিভিল আছে, ক্রিমিনাল আছে, যে কোনো কাজগুলো কিন্তু এখানে আমাদের উকিল সাহেব যারা আছেন, একজন উকিল সাহেব আপনার সামনে উপস্থিত আছেন, ওনার সাথে আপনি কথা বলবেন। আরেকজন ওই ঢাকাতে, উনি আপিল ডিভিশনের হাইকোর্টের অ্যাডভোকেট, উনি আসতে পারেন নাই, উনিও বলছে ওনার অ্যাড্রেস দিয়ে ওনার কথা বলার জন্য। এই কাজগুলো কিন্তু এখান থেকে হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যটি দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। হয়তো অনেকেই এখান থেকে অনেক উপকৃত হতে পারে। আমরা একটু শুনতে চাই যে আপনি লন্ডনে রয়েছেন, লন্ডনে যে বিভিন্ন সময় আমাদের এই সিলেটে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, যারা অ্যাসাইলাম নিচ্ছে বা ওয়ার্ক পারমিটে গিয়ে সে কাজ পাচ্ছে না, আমরা শুনেছি আপনি এ বিষয়ে তাদেরকে যথেষ্ট হেল্প করছেন। আসলে আপনি কিভাবে করছেন, আমরা একটু শুনতে চাই এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এটা ইজ ভেরি রিলেভেন্ট কোয়েকশন। যারা ব্রিটেনে যায়, যদি কোনো কারণে তারা ওয়ার্ক পারমিট কিন্তু সবসময় আছে এবং থাকবে, এটা নিঃসন্দেহে যে ওয়ার্ক পারমিট নাই তা না। এই কাজগুলা কমপ্লাই করতে পারেন। ধরেন আপনি একটা লোক ওয়ার্ক পারমিটে গেল, যাওয়ার পরে দেখা গেল তার কোনো স্পন্সর, মানে তার কোনো স্পন্সর নাই, তার কোম্পানি নাই, সে কি করবে? সে তো অন্যত্র চলে যেতে। এগুলো অনেক অনেক ফেক কাজ হইতেছে। কিন্তু জেনুইন ভাবে ওয়ার্ক পারমিটে গেলে অনেক লোক উপকার পায় এবং উপকার পাইতেছে, এগুলো তো আমরা বলি না। হাজার হাজার লোক উপকার পায়, কিন্তু হাজার হাজার মানে কোম্পানির মধ্যে কিছু কোম্পানি তো বাদ থাকবেই এবং তার কোম্পানি নাই। কিন্তু যারা মানে এখন হোম অফিস, ইউকে গভর্নমেন্টে কিন্তু এখন ফ্লেক্সিবল। ধরেন একটা লোক যদি তার কোম্পানি চলে যায়, হয়তো তার কোম্পানি নাই, তখন তারা এই প্রিভিয়াসলি 60 ডে নোটিশ দিত যে তোমার কোম্পানি নাই, তুমি অন্যত্র কাজ দেখো অথবা স্পন্সর তালাশ করো। কিন্তু এখন আবার এই সময়টা বাড়াইছে। হ্যাঁ, সুতরাং জেনুইনলি যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের জন্য সুখবর হইল যে 5 ইয়ার্স পরে তারা ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পায়, এটার সন্দেহ নাই। কিন্তু বগাস হইলে তো আর কি করা যায়? এখন যে কথাটা বললেন আপনি, যারা যারা যায়, যদি কোম্পানি না হয় তাদের কি অবস্থা? তারা অনেকেই মানবতার জীবনযাপন করে এবং স্পেশালি অনেকে এসএলএম সিক করে। এসএলএম সিক করলে এটা আরেকটা ক্যাটাগরি। এটা হয়তো তারা সিক করতে পারে কিনা, এসএলএম পাইবে কিনা, তাদের অবস্থা এটা লং
ডিসকাশন। তা আমি বলতে পারি যে কোনো লোক অ্যাসাইলাম সিক করতে পারে, কেন পারবে না, করতে পারে। কিন্তু কে পাইবে কে পাইবে না, কার গ্রাউন্ড কতটুকু জেনুইন, এটা তো বলা মুশকিল। তবে অ্যাসাইলাম সিক করতেই পারে, অনেকে পাইতেছে কেউ পাইতেছে না। কিন্তু এটা মেইনলি ডিপেন্ড করে গ্রাউন্ডের উপর। আপনি স্টুডেন্ট ভিসা গেলেন, যাওয়ার পরে এখন আবার অ্যাসাইলাম সিক করেন, কি করতে পারে। এই যে সময়টা আছে অ্যাপ্লিকেশন কিন্তু করা যায়, এবং যে প্রসেসটাই অনেক দিন লাগে, এই প্রসেসের সময়টা কিন্তু তারা কাজও করতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে ভিসা তারা গেল, যেমন স্টুডেন্ট ভিসা অথবা অন্য ওয়ার্ক পারমিট হয়, যদি টাইমের ভিতরে করে তাদের কিন্তু কাজের পারমিশন দেয়, কাজ করতে পারে। হয়তো 1 বছর 2 বছর 1.5 বছর সময় লাগে। এই সময়টার মধ্যে তারা কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে তাদের অনেক সময় কাজ করতে পারে, চলাফেরা করতে পারে। তারপরে যদি অনেক সময় রিফিউজ হয়, অ্যাপ্লিকেশন দিল না, কিন্তু আপিলের ব্যবস্থা, আপিল রাইট থাকে, আপিলে যেতে পারে, জুডিশিয়ারি যেতে পারে, অনেক আছে। তো এইটাই কি অ্যাসাইলাম সিক করতে পারে, যেগুলো সন্দেহ নাই অ্যাসাইলাম সিক করতে পারে। অনেকে আসলে যে অ্যাসাইলামটা নিবি, কিভাবে নিবি, অনেকে আসলে এটা বিষয় অনেকে আসলে জানে না, বা কোন পজিশন এ নিলে, বা একজন ব্যারিস্টার বা একজন লয়ারের মাধ্যমে যদি তারা নেয় তাহলে হয়তো বা ভালো হয়। আসলে এইরকম আসলে অনেকেই এই সমস্যাটায় জড়িত। যদি আপনার কাছে বা আপনাদের মধ্যে যারা আছেন আপনাদের কাছে আসে, আসলে আপনারা কতটুকু তাদেরকে সাপোর্ট করবেন এই ব্যাপারে? এই ব্যাপারটা অনেক জরুরি কোয়েকশন। লয়ার সলিসিটর যারা আছে তারা কিন্তু বলে দিতে পারে না যে আপনি অ্যাসাইলাম সিক করেন এইভাবে, এটা বলা কেউ বলবে না। কিন্তু অ্যাসাইলাম সিক মানে লিগেল অ্যাসিস্ট্যান্স তারা করবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে, অথবা তার সাথে হোম অফিসে যাইতে পারে, তার লিগেল গ্রাউন্ডটা দেখবে। হ্যাঁ, কিন্তু তারা বলে দিতে পারবে না যে আপনি এই কথা বলেন সেই কথা বলে দিতে পারবে না। অ্যাসাইলাম সিক করতে হলে আমরা তো সাধারণত জানি যে শুধু পলিটিক্যাল প্রবলেম হইলে অ্যাসাইলাম সিক করা যায়, তা সঠিক না। অ্যাসাইলাম সিক করা যায় ধরেন 5টা গ্রাউন্ডে। একটা হইল দা রিলিজিয়ন, যদি কেউ রিলিজিয়ন ডিসবিলিভার থাকে, অথবা যদি মানে রিলিজিয়ন বিলিভ করার কারণে যদি টর্চার করে, গভর্নমেন্টে প্রোটেকশন করতে পারে না, সে অ্যাসাইলাম সিক করতে পারে। অ্যাসাইলাম সিক করতে পারে ন্যাশনালিটি, যেমন অন্য জাতির লোক এদেশে আসছে, অন্য একের দেশের লোক তার সাথে খারাপ ব্যবহার করে, অথবা এরকম হইতে পারে যে অন্য দেশের লোকের কারণে তাকে টর্চার করা হয়, গভর্নমেন্টে প্রোটেকশন দিতে পারে না, অ্যাসাইলাম সিক করতে হবে। অ্যাসাইলাম সিক করতে পারে পলিটিক্যাল ওপিনিয়ন, যেমন আমি একটা আদর্শকে বিলিভ করি, আর একটা আদর্শের লোক আমাকে টর্চার করে। আর গভর্নমেন্টে এই কথাটা বারবার বলতে হয় যে গভর্নমেন্টে যদি প্রোটেক্ট না করতে পারে, আর সে যদি ফ্লাই করে অন্য দেশে চলে যায়, তাইলে ঠিক করতে পারে। হইতে পারে যে জেন্ডার, যেমন আছে অনেক লোক সে পুরুষও না মহিলা না, এরকম আছে, জেন্ডারের জন্য যদি সে টর্চার হয়, হেইটেড হয়, তাইলে সিক করতে পারে। এই 5টা গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করা যায়। এখন কত হলো, এই সিক করার পরে তার এভিডেন্স লাগবে, সে বলতে হবে তার কি জন্য মানে সিক করতেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যদি সে অ্যাসাইলাম সিক করে তার জেনুইনিটির জন্য, তার ক্রেডিবিলিটির জন্য, সে কিন্তু ফোর্ট, যেখানে প্রথম ফ্লাই করে যায়, যে কোনো ফোর্টে যদি অ্যাসাইলাম সিক করে বলে আমি আসছি, যে কোনো উপায় আমি আসছি, আমি আসলাম, এবং আমার এই পাসপোর্ট, আমি এই মানুষটা, যে কোনো, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, তখন তারা বিলিভ করে। কিন্তু এরপরে 1 বছর 2 বছর 5 বছর সিক করা যায়, কোনো সন্দেহ নাই। তখন যে যদি সাকসেসফুল হয় অ্যাসাইলাম, তাহলে সে কিন্তু তার ডিপেন্ডেন্ট, তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারে। তারপরে হইলো যে অ্যাসাইলাম সিক করলে তারা দেখবে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন কয়েকটা জিনিস তারা দেখে। ধরেন অ্যাসাইলাম সিক করলেন, তারা দেখবে যে তার কোনো হিউম্যান রাইট এখানে আছে কিনা, তার হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন গভর্নমেন্টে মানে দিতে পারে যদি কোয়ালিফাই হয়। তারপরে দেখবে সে তার কোনো ফ্যামিলি টাইজ আছে কিনা, তার ফ্যামিলি স্টাফ, বউ আছে, বাচ্চা আছে কিনা, হ্যাঁ, অথবা তার প্রাইভেট লাইফ এস্টাবলিশ আছে কিনা, অনেক কিছু চিন্তা করে কিন্তু তারা এটা বিবেচনা করে। এটা হলো 1951-এর একটা রিফিউজি কনভেনশন, যেটা হলো যে দা ওয়ার্ল্ড ওয়ার কি বলে যে 1914 হইতে 1918 পর্যন্ত মিলিয়ন পিপল এই ওয়ার্ল্ড ওয়াইডে সময় তারা ফ্লাই করে বিভিন্ন দেশে গেছে। এই সময় একটা কনভেনশন হয়েছে, এটা বলে জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশন 51-এ এটা ডিপ্লোম্যাটিক একটা কনফারেন্স হয়েছিল জেনেভাতে, তখন অ্যাডাপ্টেড হয়েছিল। দেখো এই যোগ লাগে কি বলে হিউম্যান রাইট ট্যাব, দ্য স্ট্যাবলিশ অ্যাডাপ্ট হয়েছে। তারপরে বলেন
ইনিশিয়ালি এটা হয়েছিল ইউরোপিয়ান দেশের জন্য, ইউরোপিয়ান দেশ, তারপরে এটা সব দেশের জন্য এখন আওতায় চলে আসছে। তো এসএলএম মানে খুব ভালোভাবে গ্রাউন্ড দিলে এসএলএম কিন্তু অ্যালাউড হয়, গ্রান্ট হয়, নিঃসন্দেহে গ্রান্ট হয়, অসুবিধা নাই, এসএলএম সিক করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আসলে আমরা অ্যাসাইলাম আসলে কিভাবে নিতে হয়, কি কি আসলে রিকমেন্ড প্রয়োজন অ্যাসাইলাম নিতে, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমরা ওনাকে আসলে এই বিষয়টা জানার জন্য আমরা প্রশ্ন করেছি এবং ওনার কাছ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা বিষয় শুনতে চাই আসলে যে যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে কি কি রিকোয়ারমেন্ট আসলে হলে আসলে তার যে ভিসা রিফিউজ হবে না, বা কেয়ার ভিসায় যেতে হলে মানে কি কি রিকোয়ারমেন্ট যদি তার সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে হয়তো বা তার যে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি আসলে এই বিষয়টা যদি ক্লিয়ার করেন। অনেক সময় অনেক দালাল রয়েছে আমাদের এই বাংলাদেশে, অনেক এজেন্সি রয়েছে যে এজেন্সি গুলা বিভিন্ন ভাবে তাদের আসলে হয়তো টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন তথ্য দেয়, দিয়ে তারা আসলে এই তথ্য অনুযায়ী কাজ করে পরবর্তীতে দেখা যায় তার ভিসা হচ্ছে না, রিফিউজ হচ্ছে। এইটা মানে ফার্স্ট থিং, ইম্পর্টেন্ট থিং হলো যে কোম্পানিটা জেনুইন আছে কিনা। এটা একজন লোক সরাসরি অ্যাপ্লাই করতে পারে, কেউ সাথে যাওয়া লাগে না, সে অ্যাপ্লাই করতে পারে, গাইডেন্স দেওয়া আছে, কোম্পানি দেখবে, কোম্পানি আপনি ওয়েবসাইটে গেলে কোম্পানি দেখা যায়, কোম্পানিটা এস্টাবলিশ রিপুটেশন দেখা যায়, তার মানে কতটুকু রিপোর্টেবল আছে কিনা, অথবা রেটিং আছে কিনা, এ রেট আছে, বি রেট আছে। কোম্পানিগুলা যথেষ্ট মানে খোঁজাখুঁজি করিয়া অ্যাপ্লাই করলে তার রিকোয়ারমেন্ট যেগুলো আছে, যেমন আইএলটিএস করতে হবে, তার কত পয়েন্ট লাগে, এটা তার গাইডেন্সে লেখা থাকবে। কিন্তু জেনুইন যদি কেয়ার ওয়ার্কারে যায়, ওয়ার্ক পারমিট নিয়ে যায়, তার কোনো সমস্যা হওয়ার কথা না, এবং দালাল চক্রতে যাওয়ার কি জন্য যাবে, সে নিজে অ্যাপ্লাই করতে পারে, এগুলো তো গাইডেন্সে আছে। এখন তো গাইডেন্সে কিভাবে হাউ টু অ্যাপ্লাই, অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবে, কি কি রিকোয়ারমেন্ট সবগুলো লেখা আছে। কোনো দালাল চক্রতে যাওয়ার প্রশ্নই আসে না। দালাল চক্রের মাধ্যমে এই লোক যায় যে লোকে কিছু জানে না, মনে করে যে আমি পয়সা দিয়ে চলে যাবো, তার কোনো যোগ্যতা নাই। পারফরমেন্স আছে, সবসময় থাকবে, হয়তো এটা রেস্ট্রিক্টেড থাকবে, যেমন প্রিভিয়াসলি ফ্যামিলি নিয়ে দিতে পারতো, এখন হয়তো কিছু রেস্ট্রিকশন চলে আসছে। হ্যাঁ, অনেক সময় ফ্যামিলি নেওয়া যায় না, এইরকম রেস্ট্রিকশন চলে। স্টুডেন্ট ভিসা এখন আছে, সমস্যা নাই, মাস্টার্সে যাবে, পিএইচডি করতে যাবে, ফ্যামিলি নিবে, প্রবলেম নাই। কিন্তু এই যে সাধারণ গ্রাজুয়েশনের জন্য যারা যায় তাদের ফ্যামিলি নিতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন রেস্ট্রিকশন চলে আসে। তো আমি মনে করি অনেক লোক উপকৃত হয়েছে, ক্ষতিও অনেক লোক, মানে যারা ব্লাইন্ডলি চলে গেছে, তাদের কোনো মানে কোম্পানির সাথে কোনো যোগাযোগ নাই, কোম্পানির খোঁজখবর নেয় না, দালাল চক্রের মাধ্যমে গেছে, তারাই বিপদের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ আপনার মূল্যবান সময় দিয়েছেন, নিজে আসলে দেশে এসেছেন। এখন আমার হইলো যে দেশের যে ধরেন আমার এই ল চেম্বারে যে দেশের আমার অ্যাডভোকেট সাহেব, আপনি কিছু কথা বলতে পারেন, উনি জজ করে প্র্যাকটিস করেন। তারপরে হাইকোর্টের যে অ্যাডভোকেট, উনি হইলেন আমার লিটন আহমদ ভাই, উনি ব্যারিস্টার লিটন আহমদ ভাই, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। উনি হইলেন উনি পুরো নামটা হইল লিটন আহমদ, উনি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। উনি এখানে আমাদের অ্যাসিস্ট করবেন লিগেল ব্যাপারগুলা, আমরা এখান থেকে রেফার করবো। আর জজ কোর্টে প্র্যাকটিস করতে এই যে আমার জামান সাহেব, অ্যাডভোকেট ফাজিয়ান জামানের সাথে কথা বলতে পারেন। মানে দর্শক, আমরা এখানে যিনি আসলে ল চেম্বারের অর্ডার যিনি রয়েছেন, আমরা একটু আসলে আপনার পরিচয়টা আমাদেরকে দিবেন, তারপর আমরা আসলে আপনার সাথে একটু ডিসকাস করবো। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তাজরিয়ান জামান, এডিশনাল জিপি, সিলেট জেলা ও দায়রা জজ আদালত। আমি আজ থেকে প্রায় 24 বছর আগে শেখ জয়নাল ভাইকে দেখছি, শুধু শেখ জয়নাল আবেদিন নামে। আজ 24 বছর পরে 26 মার্চ 2025 সালে দেখলাম যে ব্যারিস্টার শেখ জয়নাল যাক। আর ওনার ল চেম্বারে এসে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি। আমি অনেক আগ থেকে, ঠিক আছে তো না? জি, ঠিক আছে। আমি অনেক দিন আগ থেকে দেখছি উনি দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, এলাকার মানুষের প্রতি ওনার গভীর ভালোবাসা আছে। এলাকার অসহায়
দরিদ্র মানুষের প্রতি ওনার অনেক টান আছে। এই হিসাবে আমি মনে করি উনি এই ইংল্যান্ড থেকে এসে এই যে ল চেম্বার করছেন, এটা আমাদের দেশের জন্য অনেক বড় পাওনা। আমি আশা রাখবো যে উনি শুধু ইংল্যান্ড থেকে এসে আমাদের বাংলাদেশের যে এই অনেক জনগণ আছেন, আইন প্রত্যাশী জনগণ, ওদের পক্ষে কাজ করবেন। আইন পেশা একটা মহৎ পেশা, বড় পেশা। আর আমার দৃঢ় বিশ্বাস ব্যারিস্টার জোনাল ভাই এই আমাদের বাংলাদেশে জনগণকে আরো আইনগত সহায়তা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আমি এই জোনাল ভাই মানে সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করি। আর আশা করি আমার দেশের প্রতি ওনার আরো বেশি আন্তরিকতা বাড়বে এখন থেকে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জানাব আপনাকে। আসলে আপনাদের এই চেম্বারে আসলে আসলে কি কি সার্ভিস আমাদের মতো যারা সাধারণ নাগরিক রয়েছে, কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে যদি শরণাপন্ন হয় তাহলে সে এগুলার সমাধান পাবে, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তো এখানে দেওয়ানি ম্যাটার নিয়ে আসতে পারে, ফৌজদারি ম্যাটার নিয়ে আসতে পারে। দেওয়ানি বিষয় নিয়ে আসলে ওনার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে, দেওয়ানি সংক্রান্ত বিষয়, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে যতটুকু উনি সহায়তা করবেন। অনেক সময় ফৌজদারি সংক্রান্ত বিষয়ে মনে করেন বিভিন্ন খুন খারাপি, চুরি ডাকাতি, এইসব বিষয়ে যে কোনো ধরনের প্রবলেম হলে আশা করি এই ব্যারিস্টার জোনাল ভাই ল চেম্বার থেকে উনি নিরলস ভাবে এই আইন প্রত্যাশীদেরকে সহায়তা করবেন। যাই হোক দর্শক, আসলে এই যে আমরা বিভিন্ন মামলার সম্মুখীন হই, অনেক সময় আমরা একজন ভালো লোয়ার খুঁজি, আমরা একজন দক্ষ সৎ আমরা লোয়ার খুঁজি। যদি আপনারা এখানে আসেন, এখানে দুইজন জাস্টিস রয়েছে, আসলে ওনাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আর বিশেষ করে যুক্তরাজ্যের মাঠে থেকে যিনি আসলে সহযোগিতা করছেন ব্যারিস্টার জয়নাল আবেদিন, যদিও তিনি বাংলাদেশের ব্যারিস্টার না, তিনি লন্ডনের ব্যারিস্টার, তবে দেশের আর দুইজন ব্যারিস্টার এখানে রয়েছেন, ওনারা আসলে কাজ করছেন। যাই হোক, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাল্লাহ হয়তো দেখা হবে কোনো না কোনো প্রয়োজনে। যদি দর্শক যারা আছেন লাইভে অনেকে দেখছেন, হয়তো অনেক অনেক সমস্যায় পড়তে পারেন। একটু আছে প্রশ্ন আপনার খুব ভালো হয়েছে না মানে আঙ্কেল নেই, বাংলা বুঝে যাই হোক দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। আপনারা যারা আসলে দেশ প্রবাস থেকে দেখছেন, সবাইকে স্বাগত, পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমাদের পাশে রয়েছেন আজকের এই আমাদের সম্মানিত অতিথি যারা ব্যারিস্টার জয়নাল আবেদিন, যিনি সদ্য দেশে এসেছেন। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তিনি হাতে নিয়েছেন এবং আমরা অনেকগুলা সামাজিক যে প্রোগ্রাম সেগুলা টেলিকাস্ট করেছি। মানবতার সেবায় যিনি আসলে নিয়োজিত রয়েছেন, এলাকার যারা দরিদ্র রয়েছেন, অসহায় রয়েছেন, তাদেরকে নিয়ে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি দেশে এসেছিলেন এবং তিনি আমরা দেখেছি জগন্নাথপুরের যারা প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিভাবে আসলে ডেভেলপ করা যায় সে বিষয় নিয়ে আসলে তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন এবং একটি উদ্যোগ তিনি ইতিমধ্যে হাতে নিয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা ওনার সমস্ত জায়গায় কামনা করি এবং যাতে এভাবেই উনি আসলে ওনার শেষ বয়স পর্যন্ত উনি যাতে মানব সেবায় নিয়োজিত থাকেন, আমরা সেই দোয়া করি মহান রবের কাছে। দর্শক, আবার আমরা ওনার কাছে ফিরবো। আমরা শেষ মুহূর্তে বিদায়ের আগ মুহূর্তে আবার আমরা আসলে একটু জানতে চাই ওনার কাছ থেকে। হয়ে যাবে না কিছু না, যে জিনিসটা বলার ইচ্ছা ছিল যে এসএলএম এই যে ব্রিটিশ গভর্নমেন্ট তারা কিন্তু একটা খাপিং করছে যে যারা যারা অন্য দেশ থেকে বউটি অথবা শর্ট নৌকাতে বা ইলিগেল এন্ট্রেন্সটারে থামানোর জন্য তারা অনেক উদ্যোগ হাতে নিছে।
এটা হইলো যে যারা যারা ইলিগেলি ব্রিটেনে ঢুকবে তারা কিন্তু কোনোভাবে যদি তারা অ্যাসাইলাম সিক করিয়া যদি তারা লিভ টু রিমেইন পায় বা ইনডিপেন্ডেন্ট পায়, পরবর্তী তারা কিন্তু ব্রিটিশ সিটিজেনে অ্যাপ্লাই করতে পারবে না। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, যেগুলা হইলো যে ব্রিটিশ সরকারের যে নীতিগুলা হইলো যে এই লোকগুলা যদি আসে তাইলে অনেক সময় মানে যদি এদেরকে সিটিজেনশিপ দেওয়া যায় বা লিগেলিটি দেওয়া যায়, তাইলে অন্য দেশে মানে এই লোকগুলোকে মানে কি বলে ডিসকারেজ করার জন্য, যে ভবিষ্যতে যদি এই ধরনের লোককে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হয় অথবা লিগেলিটি দেওয়া হয়, তাহলে অন্য লোক আর প্রচুর আসবে, এটা কন্টিনিউ থাকবে। তো যে জন্য যে ব্রিটিশ গভর্নমেন্ট তারা যে রেস্ট্রিকশনটা আনছে, এটা অর্থ হইল যে এদেরকে যদি এইভাবে পানিশিং হয় যে তোমরা এখানে আসলে তোমাদেরকে ব্রিটিশ সিটিজেন দেবো না বিকজ ইউর লিগেল ইলিগেল এন্ট্রান্স, এই বোর্ডে যারা না আসার জন্য তারা এই চ্যাপ্টার আনছে। এবং অন্যদিকে অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক কি বলে এই যে যারা যারা কাজ করে অর্গানাইজেশন আছে, তারা বলতেছে এটা একটা ডিসক্রিমিনেশন হয়ে যায়, যে তারা তো অন্য কোনো উপায়ে আসার তো কোনো পদ্ধতি নাই। কারণ যারা যারা নির্যাতিত, অনেক দেশে গভর্নমেন্ট দ্বারা নির্যাতিত, তাদের আসার উপায় তো ভোট, তারা তো লিগেল ভাবে আসতে পারবে না। এই আর্গুমেন্টটা মানে চলতেছে এখনো, মনে হয় যে এখনো ফাইনালাইজ কিছু হয় নাই। এটা মানে হাইকোর্টে বিচারাধীন এখনো আছে, যেটা হইলো যে ইলিগেল এন্ট্রান্সটা থামানোর জন্য তারা উদ্যোগ হাতে নিছে। এই জিনিসটা কিন্তু বিচারাধীন এখনো, মানে হাইকোর্টের আন্ডারে মনে হয় চলতেছে। আমি লেটেস্ট খবরটা জানি না। তো এটা হইলো কি ইলিগেল এন্ট্রান্সটা থামানোর জন্য তারা কিন্তু ডিসকারেজ করার জন্য এই প্রপোজাল হাতে নিছে। অ্যাকচুয়ালি আসলে খুবই গুরুত্বপূর্ণ এই যে বিষয়টা আসলে এই মুহূর্তে আপনি তুলে ধরলেন, অবশ্যই এটা জানার প্রয়োজন। যাই হোক, ধন্যবাদ জানাবো আপনাকে। তো আমাদের তো কিছু নাই, আমি একটু দেখতে বুঝছি। যাই হোক, আসলে দর্শক, আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে সিলেট নগরীর চুয়াট্টা মান্ডু টাওয়ারের দ্বিতীয় তলার যে লো চেম্বার অফ ব্যারিস্টার জয়নাল আবেদিন, ওনার যে চেম্বার থেকে আসলে বিদায় নিচ্ছি। আর আপনারা কোনো প্রয়োজনে, যদিও আসলে ইউকেতে অনেকেই রয়েছেন আমাদের এই সিলেটি বা বাংলাদেশে যারা আছেন, আপনাদের কোনো প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো এবং এই অফিসের নাম্বারটা রয়েছে, অফিসের যে ঠিকানাটা আপনাকে আমরা দিয়ে দিয়েছি। অবশ্যই চাইলে আপনারা আসলে যদি বাংলাদেশে আসলে যে বিভিন্ন মামলা সংক্রান্ত জটিলতা আপনারা সম্মুখীন হন, আপনারা এখানে দুইজন ব্যারিস্টার রয়েছেন, ওনারা যে সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করতে পারেন এখানেও। আর লন্ডনে যদি কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আপনারা ওনার সহযোগিতা পাবেন। যাই হোক, আমরা ক্রিমিনাল, সিভিল, এনি লিগ্যাল অ্যাডভাইস বাংলাদেশে হোক, ব্রিটেন হইলে এখান থেকে চেষ্টা করা যায়। আর এই দেশে হইলে তো আছেন উনি, আপনার তো এডিশনাল পিপি আছে, জিপি, তারপরে হাইকোর্টের লিটন ভাই আছে এখানে, তার দেওয়ানি, তারপরে ফৌজদারের সব কিছু মামলায় আসলে ওনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। নিউজ আমরা যে গ্রেট ব্রিটেনে যে অ্যাড্রেসটা বললাম 8 to 10 গ্রেট স্ট্রিট, লন্ডন E15NF, এখানে আবার এই যে কোনো ব্রিটেনের যে কোনো লোক যদি অ্যারেস্ট হয় যে কোনো জায়গায় ব্রিটেনে, আমরা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। আমরা ক্রিমিনাল সলিসিটর আছেন, তারা কিন্তু এই ক্রিমিনাল অ্যাসিস্ট্যান্স করতে পারে। ধন্যবাদ, সাধুবাদ জানাই আসলে আপনাদের এই যে উদ্যোগগুলা। অবশ্যই এটা আসলে আমরা যারা সিলেটের আসলে যারা আমরা লন্ডনের মাটিতে রয়েছি, আসলে আমরা এই ধরনের অনেক সময় ক্রিমিনাল অ্যারেস্ট অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট, সিভিল কোর্ট, যে কোনো কোর্টের যদি কোনো লিগ্যাল ক্রিমিনাল কোন ব্যাপার থাকে, লর্ড শেখ সুলেমান আছে এখানে, সে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারে, পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেশন করতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্ট যাইতে পারে। হ্যাঁ, তো আর তারপরে শেখ ফয়সাল আছে, সে কিন্তু কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে। দর্শক, আসলে উনি ব্যারিস্টার, ওনার দুজন সন্তান, ওনারা ব্যারিস্টার। আপনারা আসলে ওনার জীবনী নিয়ে আমরা গত 1 বছর আগে আসলে আমরা ওনার আসলে জীবনীটা তুলে ধরেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ইদানিং আরেকটা যেটা আপনি জানেন না, হয়তো ভেরি রিসেন্টলি আমার বড় মেয়ে সে পাবলিক প্রসিকিউটর হয়েছে। এই যে কি বলে সিপিএস, সরকারের পিপি আর কি, সিপিএস জানি, সিপিএস হয়েছে আমার শেখ নাদিয়া আবেদিন, এই ফটোটাই যে মেয়েটা, সে সিপিএস হয়ে গেছে।
হ্যাঁ দর্শক, আসলে আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, গাছের তলে গাছ হয়, ভালো গাছ যেখানে আছে সেই গাছের নিচে বীজ বপন করতে হয় না, সেই গাছ থেকে আসলে ভালো বীজ হয়ে আসলে ভালো গাছ জন্ম নেয়। যাই হোক, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আসলে উনি আমাদেরকে সময় দিয়েছেন, আর স্পেশালি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসটা কি, যেটা হইলো গভর্নমেন্ট পক্ষের উকিল। যাই হোক, হয়তো অনেকে এটা কিন্তু আমাদের এই যে আমাদের জগন্নাথপুর বা সুনামগঞ্জ সিলেট বা বাংলাদেশের জন্য গর্বের বিষয় আসলে, যে আমাদের দেশ থেকে যারা আসলে লন্ডনে রয়েছেন তারাও আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। যেভাবে আমাদের দেশের বিভিন্ন কোর্টে যেভাবে পিপি রয়েছেন, এপি রয়েছেন, বিভিন্ন দায়িত্ব তো আছেন, ঠিক তেমনি আসলে লন্ডনে আসলে ওনারা প্রতিনিধিত্ব করছেন আমাদের বাংলাদেশের হয়ে। এটা আমাদের বাংলাদেশের আসলে বা আমাদের সিলেটের গর্ব, আমাদের মানটার অক্ষুণ্ণ রাখছেন। আমরা দোয়া করি ওনাদের জন্য। আর ইনশাআল্লাহ আপনারা যদি লন্ডনে কিংবা বাংলাদেশে কোনো মামলা সংক্রান্ত কোনো জটিলতায় ভোগেন, আপনারা সহযোগিতা পাবেন ব্যারিস্টার মোহাম্মদ জয়নাল আবেদিন ওনার কাছ থেকে, এবং দেশে আসলে আসলে ওনার অফিসে আসলে এখানেও আসলে আপনারা সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আর দর্শক, বিদায় নিচ্ছি আমরা এই মুহূর্তে এই অফিস থেকে। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লোকেশনটা আবার জানিয়ে দিচ্ছি, সিলেট নগরীর চুয়াট্রা পয়েন্ট সংলগ্ন যে মান্ডু টাওয়ারের দ্বিতীয় তলায় লো চেম্বার অফ ব্যারিস্টার জয়নাল আবেদিন ওনার যে অফিসটা, সেই just very quickly, I just want to say that we practice you speak about criminal. No, I'll do it. So just very quickly, Why don't you do together? Yes. Together. do you want to stand next to me? You do your criminal You stand side. next to me and then I'll say a few words. start. Yes, so just very Lord, come on. quickly, just want to say that we've opened our criminal practice in the UK. So for any criminal matters, we can assist. We can assist with the detention, so custody, when someone is arrested, and then we can also deal with the court procedure that follow after that, whether it's the magistrates court, the Crown Court. We can do that. We have solicitors, we have barristers who team up with us, and they can assist anyone that's in any sort of criminal proceedings that are put against them. It doesn't matter what criminal offence you're being accused of. Being arrested at the police station does not mean you're guilty. We will help you and assist you as much as we can, legally speaking, and provide as much assistance as we can to see what we can do for you. Because sometimes there is it's a good legal process in the UK, innocent until proven guilty, and the burden of proof is under prosecution. So there's key legal concepts that we have studied for years, as well as practiced and have gained experience. So with our knowledge, hopefully, we can assist you in a way that others may not be able to because of the language barrier or cultural differences. So it's better to come to us. I would say that in the experience with dealing, I've assisted more than 600 people In the police station. at the police station, and we collaborate, we discuss. My brother's a lawyer, my father's a lawyer. We can Sisters. You have a full team here. With immigration matters, my father is the one to go to. Well, criminal matters in the UK, we will assist. And then, like my father said, we have other lawyers who are in Advocate the here in UK, Bangladesh. advocates who practice in the High Court of Bangladesh. They can assist. They can assist with any criminal matters, civil matters. So we have a whole team in Bangladesh. And Yes, we have our team here, and we have our team. We have some members in Dhaka as well, and we have people in the UK. So come to us, and we'll see what we can do to assist you in any legal matters. Thank you. Thank you so much. তোমরা তো ভালো হয়েছে। It's practice. Wrong ones, but practices. No, because Oh, yeah. আর আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে। দর্শক, যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই প্রতিবেদন শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার প্রয়োজনে হয়তো বা কারো না কারো প্রয়োজনে আসবে ইনশাআল্লাহ আপনাদের ট্রাইব্যুনাল রেখে দিলে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ। বাংলা টিভি চ্যানেল জনাব ভালো থাকবেন। Thank you very much. আপনার কাছ থেকে। Thank you for visiting us. Thank you.